আপনি এভাবে কথা বলতেছেন কেন পেছনে? আপনি হাঁটাহাঁটি করেন কেন এভাবে? কিন্তু ছোট মানে কি? তো মাইক কি হয়েছে আপনার? আপনার সমস্যা কি? মাইক ঠিক আছে তো, মাইক ভালো আছে। এটি হলো ভাড়া কম দেওয়ার একটা লাইন আর কি। তোর মাইক কি বাজছে ইতিহাসে দিছি, এটাই তো বেশি। ভালো মাইক বাজতে আছে, গুতাগুতি করতে। তার একটা সাফের মুখে রাখে যেন 50 টাকা কম দেওয়া। ভালো মাইক খারাপ হলে তো আমি কইলাম, ওয়াজ করি আমি, মাইক খারাপ খারাপ কথা বললেন না, নড়াচড়া করেন, এত দায়িত্ব পালনের দরকার। এখন দায়িত্ব মাহফিলটা আমার দায়িত্ব আছে, কথা তো একটা মনে করছে দেখি কইলি তা। আমি একবার, আমি তখন আমার এত ওয়াজ নাই, আমারও মাইক তো চিনে না, আমিও তো চিনি না। এই কলাম মুরার সিফাত, খের মুরার সিফাত, উড়ানো মুড়ানো মাইক লাগাই দে, ওয়াজ করে কোনো চারটা জায়গাইতে এইরকম আর কি। তা আমার তখন মাহফিল করছে জাফরগঞ্জ। কিফরগঞ্জ? কথা কইেন ঠিক মতো, কিফরগঞ্জ জাফরগঞ্জ। আমি মাহফিলও গেছি, তারা গেছি পরে নদীর এই ফারও থাকতে ম্যাকডেন মেলেছে। তারপরে কোনো মতো নদী ফারিয়া গেছি, পরে হলো মুরগা চলুন দিয়ে ভাত খাইয়া দুগলা যাই গা, মাহফিল হইতো না, ফ্যাস লেগে গেছে, ফ্যাক্সে হইয়া গেছিল। তো তখন কত টেহা জানি দিয়া দিছি। তারপরে কি হলাম, আমার মাদ্রাসা আবার পরের দিন কাজ, আমি জাফরগঞ্জ হ্যানতে দুগলা ভাত খাইয়া তারা যে টেহারি যেটি পকেটে লইয়া কোনো চারটা এই নদী ফারুইয়া এই আইডিয়াই লাইফেতে জিরুই নাইছি। কখন আইসি? জিরুই নাইছি। জিরুই না আমার ফুলবাড়ি হলো বস। হ্যাঁ, কথা কয় করা না তো বাইকের সাউন্ড না থাকলে করে ছিলাম, তোদের বাইরে দেবো কাছে সর্দারি করেন। এটা সর্দারির জায়গা না, এটা সপ্তাহ বাইক খারাপটা ভালোই চলতে আছে, এত বাইরে আওয়াজের দরকার নাই। আমরা যারা এমন আছে তারা হুন্ডে এসে না বাইক উঠতেই তো আওয়াজ শুনবা, এত জুট না কান লাগলে বাড়ি কি বন্ধ করে দে, আর থাকবো নি বাইক বইয়া ভিতরে আওয়াজ উঠে এসে। আমি কও, আমি কখনো আছি মনে রাখতে পারছেন? আরে কখনো যেদিন আমরা হুকুর বাড়ি বসা গেছি বাইক, হুকুরা বাইক থেকে অনেক একটা রাস্তা করছে বলদা বাজারও অন্য, এইটা দিয়ে মনে করলাম যে হুদুদি 1200 দিয়ে ঘুরাম গেতা কোনার চাইয়া পড়ি। তা আমি তো রাইতের বেলা 12টা লোকজন তো সকলে ঘুমায় গ্রাম দর্শ, আমি কোনাচ্ছা রাস্তা দিয়ে ডাইন না মাঝামাঝি রাস্তা পাইয়া দিই, রাস্তা একটা ডাইনের ফেল একটা বামের ফেল গেছে, টেনশনে পড়ে গেলাম না, ডাইয়াটা সিফা দিয়া লাইছে। তখন কোনটা দিয়ে যাও আওয়ানের বেলা আইসি এক রাস্তায়, ওখান যে 2 রাস্তা আন্তাজ করে কতক্ষণ আল্লাহ বিল্লাহ করে বামের রাস্তা দিয়ে আনা শুরু করছি। আটতে আসি সাহেব বাবা দাঁড়ায় না। কিতারে সাহেব বাবা তো দূর হইল গেলে, কতক্ষণ পরে দিই ফজরের আজান দিছে, আমি আবার গিয়া জিরুই উঠছি। রাস্তা না চিনলে দৌড়ে হবে। মার হাবা কোনটা কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আর আসবেন না, মানুষ আসবে না। কি আসবে না? কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, নবী আর আসবে না। তাইলে কে দেখাবে? নবী যদি না আসে রাস্তা দেখাবে কে? জান্নাত চেনাবে কে? কে শরীয়ত বুঝাবে কে? হালাল হারাম চেনাবে? আল্লাহর নবী যাওয়ার আগে একদল মানুষের উপরে এই দায়িত্ব দিয়া গেছে। ডাক দিয়া কয়, ও আমার মতো নবী আর আইতো না, মানুষ দয়াইব। তার আল্লাহ আমি একটা দায়িত্ব দিয়া যায়, আল গোলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। ওই কিয়ামত পর্যন্ত নবী আসবে না, আলেম আসবে। ওই আলেম গুলা তোমাদেরকে রাস্তা দেখাবে, তারারে সম্মান করো, তাইলে নবীরে সম্মান হয়ে যাবে। ওই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই বুদ্ধি করে জায়গায় জায়গায় মাদ্রাসা বানাইছে। বালিনা মাদ্রাসা এমনি হইছে না, নবীর ওয়ারিস তৈরি করার জন্য মাদ্রাসা হইছে। ওলামায়ে কেরাম তোমরারে রাস্তা দেখাইব, তোমরারে ডাক দেওয়া করবো, ফত্তনের উপরে টেহা লাগাইয়া না, এটা সুদ হয়। তবে আমরা তারা নিজে নিজে মাসালা বার করে লাইছে, সুদ খানানি বন্ধ হইয়া গিয়া। ঠিক কিরকম? হুজুর ডাক দিয়া জিজ্ঞাসা উড়ালের উপরে মনে করো খেতরা 1 লাখ টাকা ফত্ত, এইটার উপরে সুদে টেহা লয়ে গেছে, টেহা বাড়াইয়া লয়ে গেছে। এবার জিজ্ঞেসে খেত কোনটা? খেত ওই যে খেত উড়ালো খেতের লোকে দেখা নাই, ফত্তনের কারবার চলতে আছে। এটা কি হালাল না হারাম? সুদের যে কত পদ্ধতি বাড়িছে, সুদের পদ্ধতিটার অভাব নাই, সুদের পদ্ধতিটাও অভাব নাই। যেই দিন আল্লাহ মানুষ বানাইতে কইছি সেই দিন তো ফেরেশতা লিখে তো না করছে, এই খাচ্ছতের দোষে তো না করছে। আল্লাহ যখন ডাক দিয়ে বললেন চলো কোরআনে ঢুকে যাই, কোরআনে ঢুকার আগে বার দুধ শয়তান থেকে ফায়দা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, আমি একদল মানুষ, কওম, একটা সম্প্রদায় বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাইবেন। এটি দেখবেন কায়দা কায়দা কইরা কইরা গোনা করব। মানুষ বানাইবেন, দোহান বাহি খাইয়া ঘুরাইব, দেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই যাইব। রেন্ডি করে গাছ লাগাই আরেক বেড়া রুডান বেড়াই আন্দায় কইরা লাইব, বুডের বাক্স লইয়া উঠটা দিব দো। এত ঠিক ঠিক না। আমি যখন এই কথা শান্তিনা কইছি যে বুডের বাক্স লই উঠা দিব দো, দেখি মাহফিল হবলে খেলি লিখে জিগার দিয়া। আমি কি তো খেলিছেন কে রে? কহিল এই ওয়াজ করেন না, ওখান আর এইটা ওয়াজ নাই। আমি কিতা নাই? কয়টা বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি তো আও আছে, তারা আও নাই, কেউ শিগারে করাইতাম পারি। শেষ পর্যন্ত এক বুড়া বেড়ারে জিগে না বউ, আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। হ্যাঁ, এবার আইস দিয়া কয় থাকবো কিন্তু বুড়ে দৌড়াই নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। তখন এই মানুষকে, নবী তো আর আসবেন না, সবাই একমত তো না? নবী যে আসবেন না, আপনাকে সবাই একমত? এতে কোনো সন্দেহ আছে নাকি? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো তিনি শেষ নবী, তারপরে নবী নাই। উনি যে শেষ নবী, এই আর প্রমাণ আসেনি। কথা আর প্রমাণ আসেনি। এন্তেকালের ৮১ দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে আল্লাহ নবী বসে আছেন। ওটের পিঠে গুদুরি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন বাঁকা হয়ে নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী ও সুন্দর না সুন্দর? কম না বেশি? মুসলমান, সূর্যের সোনালি রোদটুকুন পড়েছেন, মৃদুমন্দ বাতাস, গরম নাই, মৃদুমন্দ হাওয়া। এর ভিতরে সবাই তাকাইয়া দেখলো, হঠাৎ করে নবীর চেহারা, শরীরটা কাঁপতেছে, চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখ দুইটা বড় বড় হয়ে গেল। আল্লাহর নবী কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। কাছের সাহাবা যারা, তারা বুঝে ফেললেন এটা হলো নবীর উপরে ওহী নাজিলের লক্ষণ। আল্লাহর নবী উটের পিঠে বসেছিলেন, উটটা আস্তে করে বসে পড়লো। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আবার মুচকে হাসি দিয়া কয়, সাহাবারা শোনো শোনো শোনো, সেই দিন ওই ময়দানে লোক ছিল ১,২৪,০০০, মতান্তরে ১,২৫,০০০। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা এখনো যারা আছি তারা সামান্য একটু বেশি হইতে পারে। সামান্য বেশি, শুধু বেশি না, অনেক বেশি। ১,২৫,০০০ সাহাবা, কোনো মাইক নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই। নবী একটা ডাক দিচ্ছে, শুনো। সাহাবারা পরে কইছে, ওই নবীর যে ডাকটা সামনের বেড়াটা যেমনি শুনছে, একেবারে ফিসে যে আমি আসলাম, আমিও ঠিক এমনি শুনছি। স্পেশাল কোয়ালিটি। সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাদ্রাসা মাহফিলে আমি কয়েকবার এসেছি, অনেক আগে। তখন এই সুন্দর পরিবেশ ছিল না, এই সুন্দর ভবন ছিল না। তখন আমি অনেকবারই এসেছি। কর্তৃপক্ষ কয়েক বছর ধরেই যোগাযোগ করছিলেন, কিন্তু যখন ওনারা যোগাযোগ করে তখন আমার অন্য জায়গায় হয়ে যায়, তারিখ দেওয়া হয়ে যায়। তো কাছের মানুষ তো এটা দুষ না তাদের, তারা মনে করছে নাগাইতে বাইন আইব, এটা তো আগে আগে কয়েন কি হতাম, সহালে করলে তো মাদানে আইয়া ফোন। আমি যে আবার ২ বছর আগে তারিখ দিয়ে রাখছি, এটা তো আর তারা জানে, তার কোনো দোষ না। এই জন্য এবছর আমারও খুব চিন্তা ছিল আসবো ইনশাআল্লাহ। আমার রাত্রে কসবাতে একটা মাহফিল থাকার কারণে মাগরিবের পরে এই আপনাদের এখানে আসা লাগলো। আপনারা তো খুশি হয়েছেন যে তাড়াতাড়ি আগে বাইদ্য উঠতে লাগবেন, বাইদ্য রাত পর্যন্ত থাকুন লাগবেন, এরকম বালায় না কেন? আরিফে যাবো, বেড়া হায় বেড়া যাবো, সিটা গান, তারা তখন আরো আনন্দে আছে। মারহাবা কর।
আপনি কইতেন না মারহাবা? হ্যাঁ কইয়েন। আমরা আমরা 10 টাকা গিয়ে হুজুরও নাই, ডাইয়া হুজুরও নাই, সিলিটটা হুজুর তো নাই। আমরা বাড়ি নাগাই, সামনারা বাড়ি বালি না। কোন ইচ্ছা দৌড় দিলে কেন কতক্ষণ কয় কায় মারহাবা কন না কেন? এই আওয়াজ ওয়াজ হইতো না। যারা মঞ্চে আছে তারা না কইলেও সারবো না, সবাই কইতো আমিন কন। মেলের ভিতরে সভাপতির কথা বলা নিষেধ, মাহফিলের ভিতরে সভাপতি আরো বেশি কোন লাগবে। সালাম ভাই এটা বুঝে নি দিয়ে আমিন কন। তোমরা যারা দাঁড়াই দিছ আইয়া ফোন না কিন্তু বইয়া লোক খোলা পায় নাই অস। হ্যাঁ একজন লোক আমার বরাবর দাঁড়াই থাকতো না, আমার ক্ষতি হয়। আমারও মনটাকে খেলে নিতাম। একজন লোক বারান্দায় থাকবেন, সবাই অস জায়গা আছে। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা মনে করছিলেন লোক আইতো না, লিখে জায়গা লই হুতনের জায়গা লইয়া বইছেন সকলে। এখন লোক আইয়া পড়ছে আরো আইতে আছে। আমি প্রিন্সিপাল হুজুরকে কইতাম আপনার জায়গাটা কোথায়, জায়গা বড় আছে, মোটামুটি বড় হয়েছে, আগের তো বড় হয়েছে, কিন্তু ওই মাঝের জায়গাটি বেড়াইয়া হেঁটে বেড়াইয়া আগামী বছর ইনশাআল্লাহ আমিন কন। তারাও আন্তাজ বুঝছে না যে আপনারা মাগরিবের পরে আইয়া পড়বেন, তারা এটা ধরতে পারছে না। তারা মনে করছে গরফিসে দাওয়াত দিছে একজন, আপনার জন্য হাফ দা আইয়া পড়বেন এটা বুঝছে না তারা। আমিন কন না কেন? আপনি কইয়েন কইল হ্যাঁ আপনি হ্যাঁ বাইক তো কম কথা ক। আচ্ছা ঠিক আছে, এখন কইয়েন বেশি কথা। আফগানও মুরব্বীর আফগান কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও রাখছেন না, 1 ইঞ্চিও না, 1 ইঞ্চি ইঞ্চি আফগান। আরেকবার ডাকে এই মুরব্বীর আফগাইতে ধরে সাতজন না বেড়া। হ্যাঁ আইন হ্যাঁ মার্শাল্লাহ হ্যাঁ সুন্দর। আপনি আফগাইতেন না, তারা যে আফগাইতেছে যে সুন্দর লাগে এর লেগে বেড়া আফগায় না। তাড়াতাড়ি করে নিজে ফাঁকা জায়গায় কান্টুফি আবা। এই শীতের ভিতরে একটু ফি বাতার দিছ, বালাসি তো কিতা গাল দিছে থেকে আয় করো সামনে আসো, কারোর সামনে জায়গা রাখো না। আসেন সবাই আসেন, মার্শাল্লাহ লোকজন জায়গা হচ্ছে না তো হবে না তো ইনশাআল্লাহ। আপনারা আসেন, মুরব্বী আসেন। হ্যাঁ তোমরা আগাও। হ্যাঁ সুন্দর গেটের কাছে 1-2টা বড় ছেলে থাকো। তোমরা লোকজনরা রাস্তাটাতে বসতে দিও না, দাঁড়াইতে দিও না, রাস্তাটা ফাঁকা রাখো, রাস্তা একবারে ফাঁকা রাখো। হ্যাঁ মার্শাল্লাহ। আমরা মঞ্চে যারা আছি আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ এখন আমি ভলান্টিয়ারে দেখতে আছি, অসুবিধা নেই, আর কেউ কথা কম রাখবো না। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সময় নষ্ট করা যাবে না, যেহেতু এখান থেকে আমি আবার আরেক জায়গায় যাওয়া লাগবে, এটা মাথায় রেখে আমাদেরকে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। একেবারে কোনো কথা বলবেন না, যার যার মোবাইলগুলো দয়া করে সাইলেন্ট করেন। যারা ব্যস্ততম মানুষ আছেন তারা পরবর্তীতে কল লিস্ট দেখে আপনি প্রয়োজনীয় নাম্বারে কল ব্যাক করবেন, কিন্তু কোনোভাবেই মাহফিলে কল ধরা যাবে না। এটা হচ্ছে কথা 1 নম্বর। 2 নম্বর কল হলো এদিক সেদিক তাকানো যাবে না, শুধু তাকাই থাকবেন আমার দিকে। মারহাবা কন। উঠা যাবে না, মাহফিল যতক্ষণ চলবে কেউ উডানের নিয়ত করবেন দূরের কথা, চিন্তাও করবেন। আর উডা তো দূরের কথা, এটা টেনশন করবেন না, কোনো উডাউটি নাই। জানো আমিন কন। ও এটা কইতাম মনে নাই। আর আমি যখন যেটা কই এটাকে আস্তে কইবেন না জোরে কইবেন? 2-1 জন সবাই মিলে, 2-1 বার না বারবার। এটা যেমনি কোনের কথা একেবারে লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আর এমনি তো সুবহানাল্লাহ কোন জায়গা কোন লাগে আপনারা বুঝ আছে না, জায়গা মতো কইয়া নেবেন, আমার লিখে দেরি করেন না। হ্যাঁ কন সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার পরে যাবো কার? 10 না লাখ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই?
আনুল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? এটা কি বেশি ঠিক? কমন পড়ছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বালিনার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তুমি জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? বলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, और जुड़े ला इलाहा, मधुर सुरे ला इलाहा
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীগণ তাদের জামানায় তারা কাজ করে গেছেন। সকল নবীর জন্য এক একটা গণ্ডি ছিল, এক একটা এরিয়া ছিল, এক একটা জনপদ ছিল, এক একটা সম্প্রদায় ছিল, এক একটা গোষ্ঠী ছিল। কিন্তু সবার শেষে যে নবী আসলেন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার গতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। এমন কোন জনপদ নাই, এমন কোন জাতিগোষ্ঠী নাই, এমন কোন ভূখণ্ড নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন ভাষার মানুষ নাই যাদের জন্য আমার নবী নবী না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর জন্য বিখ্যাত তিনটা উপাধি দিয়েছেন। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন, দুই নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, তিন নম্বরে তিনি রাহমাতাল লিল আলামিন। এই তিনটা উপাধি আর কোন নবীর মাঝে নেই। কেউ বিশ্ব নবী আর হবে না, কেউ ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের নবী কেউ আর হবে না, হয় নাই, হওয়ার তো সম্ভাবনাই নাই। কেউ আর বিশ্ব নবী নাই, কেউ আর রাহমাতুল লিল আলামিন নাই, কেউ আর খাতামান নবিয়্যিন নাই। এই নবীর বিখ্যাত তিনটা উপাধি। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো এই নবী শেষ নবী, এই নবীর পরে আর নবী নাই। ঠিক কিনা? প্রমাণ আল্লাহর নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। একদিন উমরকে ডেকে নবী বলেন, উমর রে, ওমর, আমার পরে যদি নবী থাকতো রে উমর, তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী হলেন সবার সেরা নবী। কেন তিনি উমরকে এই কথা বললেন? আবু বকরকে বললেন না, উসমান আলীকে বললেন না, উমরকে কেন বললেন? এর একটা কারণ আছে। একদিন নবীজি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে সাহাবাদেরকে দেখে বললেন, এই মাত্র একটা স্বপ্নে দেখলাম, তোমরা শুনবা নাকি? সুবহানাল্লাহ বলবেন না? নবীদের স্বপ্ন। এই বাচ্চারা এরকম করো না, ছোট ছোট বাচ্চা দিলেন বয়স দিতে, তোরা ওয়াজ বুঝো, শিখা যাবে, এটা লড়াচড়া করো না, গুতাগুতি করো না, মারহাবা কর, যেটা কম বাস বলেন আলহামদুলিল্লাহ। তো নবীজি ঘুমের তুলতে সেটা কইতাছে, ও আমি একটা স্বপ্নে দেখলাম, কি তাস দেখলাম, ঘুমবানি। তো এমনি কইলাম, মানুষের স্বপ্নের কথা হুননের লিখা দেখবেন পাগল, গোপনে কেউ কইতে লইলে দেখবেন বেড়া দিয়ে সুহি দিয়া থাকে হুননের লিখে। তো নবীজির স্বপ্ন কি মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন আহাই, তাদের স্বপ্ন দলিল, তাদের স্বপ্ন ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাদের স্বপ্নের ব্যাপার তারা কখনো মিথ্যা স্বপ্ন দেখেন না। আমরা যে স্বপ্ন দেখি কোনো আগামাতা না। এই দেহে মাধবপুর, এই দেহেতে হরিপুর, ঠিক নি রে? এই দেহেতে রোদ ফুয়াইতেছে, এই দেহেতে ডুবাইয়া মাছ ধরতে আছে।
একটা স্বপ্নে দেখে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সোহালি উঠা দেখে খেতাটা সাবাই তুষ করে দিচ্ছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নেই। নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? আল্লাহর নবী কয়, আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আমার শাহাদাত আঙ্গুলি দিয়া দুধ বের হইতেছে। সুবহানাল্লাহ। কয় না, এটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় বৃদ্ধা, এটারে কয় শাহাদাত, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, এটারে কয় কনিষ্ঠা। এই শাহাদাত আঙ্গুলি এটা দিয়ে সাক্ষী দেয়। আমি নিজের চোখে দেখছি, কয়নিও মানে সাক্ষী সাক্ষী, আমি নিজের চোখে দেখছি। কেউ কোনো এই আঙ্গুল দিয়ে সাক্ষী দেন আমি নিজের চোখে দেখছি, এমনি কয়, এটা শাহাদাত আঙ্গুল। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজের চোখে দেখছি। সত্যনি কয় অবশ্যই। এবার নবীজি কয়, আমি দেখলাম আমার এই শাহাদাত আঙ্গুলির মাথা দিয়ে দুধ বাড়িতে আছে। খাবার জ্বালায় পেট চুচু করে, খিদার জ্বালায় খাবার নাই। আমি গরিব নবী রে, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। যখন দেখলাম দুধ বাড়িতে আছে, মনে করলাম হালাইয়া লাভ নাই, খাইয়ালাই। আমি মুখ আঙ্গুলও দিয়া শুইতে আছি। শুইতে 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 দুধ বাড়িতে বাড়িতে আমার ফ্যাটটা ঠুলঠুলে হইছে। আঙ্গুলটা বার করে দেখি দুধের চারুগুল দিয়ে দুধ, এই আঙ্গুলের চারুগুল দিয়ে দুধ লাগিয়া রয়েছে। চিন্তা করলাম ধুইয়া লাইলে তো দুধরা বাইরে না পড়বো, কেউরে দিয়া লাই শুইয়া লাই। তো ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রইছে। কথাটা হয়েছে সুবহানাল্লাহ জায়গায় ঘুরে পড়ি আমার, আপনি খেয়াল করে শুনতে আছে, মারহাবা করেন না কেন, খেয়াল করে শুনলেন। এই কেরা বইয়ে রয়েছে কেনা পয়লা কইতেন পারছেন না রে, মন দিয়ে হইছে না বেড়া। এবার অবশ্যই টেনশন করতে আছে, সিটাগাং দিয়ে বাসার জন্য দরজা টরজা বন্ধ করছে নাকি, মন দিয়ে শুনবেন। মারহাবা কয় না, গাড়ি দিয়ে কারা বইয়ে রয়েছে, কথা কইতেন না, কে বসে রয়েছে? সুবহানাল্লাহ। আমি ডান দিকে তাকাইয়া দেখি উমর। আমি উমরের দিকে মুচকি হাসি দিয়ে বললাম, নে উমর, আঙ্গুলের ভিতরে দুধ লাগিয়া রয়েছে, শুইয়ালা। উমরে টান দিয়া ধইরা একবারে নিচ্ছা ফুচ্ছা খাইয়া একবারে পরিষ্কার। ওই যে নবীজি কইছিল, এই সাহাবারা জিগাইছে, আর রাসূলুল্লাহ এটা কিরা দেখলেন, খুল্লা কর। এটা স্বপ্নে দেখছি এলেম, আমার আঙ্গুল দিয়ে এলেম বাড়িতে আছে, এটা আমি সবজি ফ্যাট বইরা খাইছি। জাকুদ্দুর এলেম লাগিয়া ছিল, এটা উমরে পাইছে, এর লাগে আমার পরে নবী হইলে উমরে হইতো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া মনে কইর না। ও মুসলমান, আল্লাহর নবী এইভাবে উমরের ব্যাপারে স্বীকৃতি দিয়ে দিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। এই কথায় প্রমাণ হয়ে যায় আমার নবীর পরে আর নবী নাই, তিনি শেষ নবী, ঠিক কিনা? তাইলে আমরা বুঝে ফেললাম নবী আর আসবেন না, এ ব্যাপারে আমরা সবাই একমত। কথা বলেন একমত? আচ্ছা, মানুষ আসবে নাকি আসবে না? তো মানুষ আসবে, নবী আসবে না। তাইলে মানুষকে রাস্তা দেখাবে নবীগণ। তো নবী যদি নাই, মানুষদের দিয়ে তো রাস্তা দেখাবে করা ফাঁসে গেছে কিন্তু না কেন? তারপরে তো বান্ডার ঘুরতে থাকবো, দুলাল ফুটার যাইতে পারতো না, রাস্তাও দেখাই না নাই, এবারে খালি ঘুরতে আসছে সাইডুল দিয়ে, এবার দুলাল ফুটার আর যাওয়া যেত না। আপনি এভাবে কথা বলতেছেন কোনো পেছনে, আপনি হাঁটাহাঁটি করেন তো না এভাবে, কিন্তু ছোট মানে কি? তো মাইক কি হয়েছে আপনার? আপনার সমস্যা কি? মাইক ঠিক আছে তো, মাইক ভালো আছে, এটি হলো ভাড়া কম দামের একটা লাইন আর কি। তোর মাইক কি বাজছে নিতে আছে বেশি, এটাই তো বেশি ভালো মাইক বাজতে আছে, গুতাগুতি করতে। তার একটা সাফের মুখে রাখে যেন 50 টাকা কম দাম। ভালো মাইক, খারাপ হলে তো আমি কইলাম, ওয়াজ করি আমি, মাইক খারাপ খারাপ কথা বললেন না, নড়াচড়া করেন, এত দায়িত্ব পালনের দরকার। এখন দায়িত্ব মাহফিলটা আমার দায়িত্বে আছে। আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। এখন সাহাবারা কত কত লোক নাছি? 1,25,000 সাহাবারে নবী খালি মুহে একটা ডাক দিছে। আর আমরা তো মাইক দিয়ে কথা কইতে আছি, এরপরে তো বড় ফেরেশানি করতে আছে, মাইক দিলে বাজে না। আর নবী খালি মুহে একটা ডাক দিছে, সাহাবারা কয়, আমরা সবাই সমভাবে নবীর ডাকটা শুনলাম। আল্লাহর নবী কই, শুনো,
এইমাত্র আমার কাছে একটা ওয়াহি নাযিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন দয়া করে যদি শোনান। আল্লাহ নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো। আল্লাহ কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো, আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল আরাফার দিন, বড় দামি দিন। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন ইসলাম। বলো সুবহানাল্লাহ। আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো দিন ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই কথা আল্লাহর কথা। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ কারে কয়? মনে করেন এই যে কাপটা আমার দিয়া চা দিছে, একেবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। এক ফোঁটা দিলে বাইয়া পড়ো, এক ফোঁটা খাইলে ওই বাজে যায়, এটারে কয় পরিপূর্ণ। মানে কমানো যাইতো না, বাড়ানো আরো সহজ করে রাখবে। আমরা দেশে যে ঈদের ভাতটা ঈদ বানাইছে, দেখবেন এখান দিয়ে একটা মাটি আন্তাজ করে দেয়, লগে একটা গুণা থাকে। যদি দেহে বেশি হয়েছে ফুস দিয়ে একটা হালাই দেয়, যদি দেহে কম হয়েছে আর দুটো মাটি দিয়ে ঢিপা দেয়। ঠিক নিও, এটা হলো পরিপূর্ণ, সমান সমান। কম বেশি হইলে ঈদ হইতো না, এটা দাম হইয়া যাবো গা, না হইলে দেরি হইয়া যাবো গা। এটা হয় না, একটা দিলা তো নষ্ট করে নাই, নষ্ট কেন? আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, এটারে কয় পরিপূর্ণ। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না মিল মতো আছে? ভাই, তুমি যদি ইসলাম মানতে চাও, তোমার যদি মুসলমান হইতা মন দেয়, কয় ১,৫০০ বছর আগে যে ইসলাম আসছে এটাই তোমার মানতে হবে। তোমার মন চাইলে ইসলাম মানো, না মন চাইলে কইয়া বাইয়া বিদায় লইয়া লাও। ঠিক কিনা? মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতোই তোমাকে হতে হবে। ঠিক কিনা বলো? কারণ আমরা তারা নিজের মন মতো ইসলাম বানাইতে চান। ঠিক নিও, নিজের মন মতো ইসলাম বানাইতেছে, যেটা কায়দা হয় সব করে, এইটাতে কোনো করে আগাইয়া আগাইয়া কয়। যখন দেখছে যে উফরে করে, এটা বুঝি না, বুঝবা কেমন? উফরে পড়ছো তো, উফরে পড়লে আর বুঝো না, মিলবো তো হইলো বুঝো বাবা। এটার নাম ইসলাম না। তোমার মন চাইলে মানবা, না মন চাইলে নাই, কই আমি বিদে হইলে। মনে করেন আমি আওয়ানোর সময় দুলালপুরের আরিফরা বাড়ি হইয়া আইসি, মনে করেন আর কি, আমি এগুলো দিয়ে আইসি না, আইসি এগুলো দিয়ে। তা আমি আরিফরা বাইক নামলাম, যে বাড়িতে যখন আসে ভাই এটা নিয়ে মসজিদ করতেছে, চাইয়া যায়, তার আমার শরীরটা ভালো নেই, এটাও খোঁজখবর লইয়া যায়। এই কথা মনে করে আমি আরিফরা বাইক গেছি, গিয়া সে আরিফরা গুলো, আরে তাড়াতাড়ি কলস পানি হোক। তারিফে ফানি আনতে গেছে ভিতর ভাই, তার মায়ে জিগাইতে আছে ফানি কার লেগা না, না গাইছে হুজুরের লেগা। এবার ফানি চাইলো, ফানি চাইলে তুই ফানি দিবি, বড় ট্যাং আছে না, ট্যাং দে। তো এক সানিস ট্যাং দিছে, চিনি দে। তো দিছে চিনি, আর লাড়ার লেগা দোকানো তারা দিছে লাড়া। এখন এটারে কি তা কয়? ঘুমাইলেছেন আপনারা? এটা কি তা কয়? আমি কি আরিফের কাছে ফানি চেষ্টানো সর্বোচ্চ চেষ্টা? আমি চাইছি ফানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ১,৫০০ বছর আগে স্বচ্ছ এক গ্লাস পানির মতো ইসলাম আল্লাহ দান করেছে, আর আমরা সুবিধা মতো কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুকগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ানো হয়ে গেল। সকলে মিল্লা দিছে লাড়া। তখন কেটে ইসলাম আছে না, শরবত হইছে, শরবত হইছে। যার যেমনি মন বাই দয়, কেউ লোকে ঢুল লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ দাদা দাদি নাচ লাগাইছে। ঠিক কিনা? সবাই পড়ে না আমি, জুড়ে পড়ে না আমি। আপনি মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বইয়া বিদায় নিয়ে যাই। আপনার মন মতো ইসলাম হইতো না, আপনি ইসলামের মন মতো হওয়া লাগবে। ঠিক কিনা কও? মানবেন কি মানবেন এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনি মনে করছেন
এই যে সানলা বালিরা মাদ্রাসার সামনে আমরা যে মানুষটি আছি, আমি সহ এই যে নাগাইশের পিসা মুস্তাক ফৈজি থেকে শুরু করিয়া তকরে সুইটটা ফোলাটা পর্যন্ত, আমরা যদি আজ ইসলামদারে না মানি, আল্লাহরে যদি অস্বীকার করি, আসার নামাজ যদি না পড়ি, আপনি কি মনে করছেন কালকে সূর্যটা কতক্ষণ দেরিতে উঠবো? এই আসে দোকান ভাই গেতে আছে। ইসলাম মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আল্লাহর নিয়ম মতো আল্লাহ চালাইতেই থাকবে, ঠিক কিনা কম? আপনি মানতে হলে পরিপূর্ণ ভাবে মানবেন। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? ও আমার বান্দারা, এই কাম করিস না রে। মানলে পুরাপুরি মানিস, ওই ভিতরে না হইলে বাইরে খেলো। চৌকাটো ইচ্ছা দরজা বন্ধ করতে অসুবিধা হয়, ঠিক কিনা কম? আমরা তারা চৌকাটো দিতে এগুলোর দেখে এগুলোর দেখে কোন যাবি করতে করতে কথা তো আরেকটা মনে করছে, বুঝলি তো? ওই যে একটা বাস উঠছে, কখন উঠছে? বাউন ভাড়াতে বাস উঠটা দেখে যে পুরাটা বাস খালি, খাইছে তো খারাপ তো একটা বইয়া নলে বেতু বুঝ করিয়া তে পুরাটা বাস সিট চাক করতে আছে, একটা দিয়ে বইয়া লড়ে। তো এটা তুই আরেকটা গেছে গিয়া সেটা সিফা, তো সিফাটা তো উঠছে, লড়ুন্ডাটা তো উঠছে, আরেকটা দিয়ে বইয়া সেটা দেখে যে জানালা ভাঙা। তো আমরা সব দিয়ে সিট চাক করতে করতে সকলে বইয়ার সাথে খেয়ে রইয়া কুমিল্লা গেছে। তুমিও ইসলাম মানতে মানতে তুমি এগুলো না এগুলো এগুলো না এগুলো করতে করতে দুপুরেই গেছে হান্নাবের ভিতরে ঘুরে থেকে। যদি ইসলাম মানতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে আসো। তুমি দরজার চৌকাটো ডালান দিয়ে খেয়ে রইছ, ঘরের মালিকে তো তোমার দমক জ্বালাই যাও, পহলে ভিতরে যাও, হইলে বাইরে যাও। চৌকাটো খেয়ে রইছি, তখন দরজা বন্ধ করা। ভাই সাহেব, এমন জায়গায় দাঁড়াইও না যে তুমি মাইকানো ফইরা গেছো। আল্লাহ যদি ডাক দিয়া কই হইলে ভিতরে না হইলে বাইরে যা, তুমি মাইকানো খেলি থেকে পারতা না। দরজা বন্ধ করতে গেলে তুমি সিফাত ফইরা যাইবা গা। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি ইসলামের ভিতরে আইবা? আইলে পরিপূর্ণ আইবা, না হইলে যদি ফাও মেহনত করে লাভ নাই। তুমি যদি টুপি মাথার দিছো, ইসলাম মনে করে এদো দিছো, তাহলে নামাজ ছাড়ছো কোন বুঝে? টুপি মাথার দিলেও ওইব, না দিলে ওইব, কিন্তু নামাজ ছাড়লে তো তুমি মুসলমান থাকবে না, ঠিক কিনা? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ১৫০০ বছর আগে নবী কইছে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইড়া দিব। হাসতে হাসতে, বইয়া থাকতে থাকতে, চাষ করলো বইয়া বইয়া, আড্ডা মারতে মারতে, ইরিখাত লাগাইতে লাগাইতে, ফেহিয়াল সইতে সইতে, দোকানে বই আড্ডা মারতে মারতে, খেলতে খেলতে, তামাশা কইরা কইরা, বউয়ের লগে কথা কইতে কইতে, আড্ডা মারতে মারতে, উডি কইরা উঠতে উঠতে, যদি নামাজ কাজা করে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? তুমি আব্বা পরিপূর্ণ আইতে পারছো না, কোরআন শরীফে 500 হুকুম, করো করো না, ধরো ধরো না, ছাড়ো ছাড়ো না, যাও যাইও না, এইরকম কথা আছে 500 কয়শো। এই 500 আয়াত বিচাইরা বার করবা। এটি আলগা কিতাবও বার হইছে, বাংলায়ও পাইবা। ও আহকামুল কোরআন কিতাবের নাম, এটা একটা বিখ্যাত কিতাব। এই 500 আয়াতের ভিতরে করো কয় কিতাব করতাম, হাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসা হারাম করছে। ও হারামার রেবা কইরো না, কয় কিতাব করতাম না, কই সুদ খাইও না। এটা কি মুস্তাক ফৈজির ওয়াজ না আল্লাহর ওয়াজ? ব্যবসা করো, সুদ খাইও না। নামাজ পড়ো, নামাজ ছাইড়ো না। নামাজ পড়লে গোনার কাছ থেকে আল্লাহ ফিরাই রাখবো। রোজা রাখো একবার, হজ করো, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদরে হারাম করছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে, যাদের উপরে হজ ফরজ আছে হজ করো। তারপরে কই আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দীর্ঘ 1 মাস রোজা রাখো, যারা রোজা পাইছো তোমরা 1 মাস রোজা রাখো। ভাইও কি সুন্দর কইরা কইছে, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এমনি সব জায়গার ভিতরে আল্লাহ কয় আত-তাইবুন ওয়াল আবিদুন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইউন আর রাকিউন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার
ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ফাবাশশিরিল মুমিনিন। এইরকম কোরআন শরীফ জায়গায় জায়গায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের কথা কইছে, তওবা করার কথা কইছে, তাসবিহ তাহলিল পড়তা কইছে, রুকু দিতা কইছে, সাজদা দিতা কইছে, আল্লাহর পথে মানুষরা ডাকতা কইছে, মানুষরা খারাপ কাজ থেকে ফিরাই রাখতা কইছে। এরকম 500 হুকুম আয়াত আছে। এটি মানবা, যেটি মাননের, যেটি সারণের সারবা, একদিন তুমি মরে যাবা। ও বালিনার মানুষ, ও দুলালপুরের মানুষ, ও পুঙ্কারার মানুষ, ও টানসারার মানুষ, ও গোপালনগরের মানুষ, 11 গ্রামের মানুষ, মন দিয়ে শুনে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয়, এই মানতে 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 একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য চলে আসবে, কাফন পরাইয়া জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবরে জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এই জিন্দেগিটা যদি মানতে চাও, তাইলে জানতে যদি চাও, তাইলে মাদ্রাসাত আইয়া নাও। তুমি 5টা বছর তোমার ফলারে বানিলা মাদ্রাসাত পড়াও, তে সহি শুদ্ধ করে কোরআন শরীফটা পড়া যাইগাও, তে 40টা হাদিস মুখস্থ কইরা লাভ, তে ওযু ভঙ্গের কারণ দি শিক্ষা লাভ, তে নামাজ ভঙ্গের কারণ দি শিক্ষা লাভ, রোজার ফরজ, গোসলের ফরজ, ওযু ফরজ শিক্ষা লাভ, হজ কেমনে করণ লাগেতে জানা লাভ, সুদ খাইলে কি তৈবতে শিক্ষা লাভ। এরপরে তে 5টা বছর যদি মোটামুটি একটা বেসিক ধারণা হয়, এবার তারে ডাক্তার বানাও, এবার তারে ইঞ্জিনিয়ার বানাও, এবার তারে কন্ট্রাক্টর বানাও, এবার তারে দোকানদার বানাও, এবার তারে বিদেশ পাঠাও, আমার আপত্তি নাই। এই জন্য আল্লাহর নবী কয়, যেই পরিমাণে আলেম শিখলে দিন ইসলাম বুঝা সহজ, মানা সহজ, এদূর পর্যন্ত আলেম শিক্ষা দেওয়া আব্বা আম্মার উপরে ফরজ। নামাজ শিখাই দেওয়া ফরজ, রোজা শিখাই দেওয়া ফরজ, ওযু ভঙ্গের কারণ জানাই দেওয়া ফরজ। আব্বা আম্মা যদি ফুতেরে নাসি হয়ে যায়, জিয়েরও যদি নাসি হয়ে যায়, কিয়ামতের ময়দানও আপনি ফুতেরে ডাক্তার বানাইছেন, আপনি ফুতের ইঞ্জিনিয়ার বানাইছেন, ফুতেরে কন্ট্রাক্টর বানাইছেন, এটি বানাইলেন না কে রে? আল্লাহ একবারও জিজ্ঞেস না কিও তোমার ফুতে দিদি ডাক্তার বানাইল না, এই কথা আল্লাহ কইতো না, কিন্তু আল্লাহ কইব কিও তোমার ফুতে দিদি মুসলমান বানাইল না, এটা কিন্তু আল্লাহ কইব। ঠিক কিনা পাও? আর আমরা মুসলমান বানাই না, আমরা ডাক্তার বানাই, আমরা ইঞ্জিনিয়ার বানাই। আর এখন তো মাশাআল্লাহ, এখন তো আমাদের মাশাআল্লাহ এই যে কয়টা টেহার মুখ দেখলে, কয়টা টেহা বেড়া, আমরা এই এলাকার মানুষ একবার বন্ধ হইলে বেড়া ভাত খাইতাম, ভাত খাইছি না, তখন এটা বিদেশ বিদেশ গিয়া কয়টা টেহার মুখ দেখছে রে, ভগিনীর ফুতের নাম মিয়া খা, তখন কয়টা টেহার মুখ দেখিয়া কুমিল্লা গিয়া বাসা লইছে, চিটাগাং ঢাকা গিয়া বাসা লইছে, ফোলা মাইয়ারে কেজি স্কুল নিয়ে ভর্তি করা, নাচ শিহায় নাচ। মুসলমানের ফুতাই ভাত দেখো, ফিটা খাইবে, হ্যাঁ এমন জায়গা ফিটা দিব দেখাইতেও পারতাম না, জায়গার নাম কইলাম না, ফাড়ি উদাম করে সিঞ্জিনে দিয়ে ফাট করে যখন খিসবো, হ্যাবলা টের হইবে ইসলাম কারে। তুমি মুসলমানের সন্তান, আল্লাহ তোমার করা টেহা দিছে, তুমি সেকে শুকরিয়া না আদায় করবা। শহরে বাসা লইছ ফলাবেন লেহাবে আল্লাহ গিয়া, আমরা তো কোনো আপত্তি নাই। নাচের শিক্ষক রাখছে, নাচে গানের শিক্ষক আছে, কারবার কার রবীন্দ্র ভূতার নাম বাচ্চা কি বাপ হয়েছে তা ঠিক রে, নাচ শিয়ায় গান শিয়ায় মুসলমানের ভূতাই। এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে দিলে বুড়ি চরণ যাইতো। মুসলমান ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 5টা বছর মাদ্রাসা ছড়াও, তারপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কন্ট্রাক্টর হোক, যেরকম গোনা করতে চিন্তা করবো, আরো সহজ করে কই। আপনি সকালবেলা গুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুর বেলা কুরমা খাইছেন, রাতের বেলা ফলাও খাইছেন, বিরিয়ানি খাইছেন, তখন বৈরাম দিয়ে হুটতেন গেছেন, পরে ফেরো যখন সাপ পড়ছে একটা ঢেকুর বের হয়েছে, ডাক দিছে, এটার ভিতরে কি ফলার গন্ধ করবে না মুলার গন্ধ? মুলার গন্ধ। কেড়ে কেড়ে, কারণ ওই সকালে খাইছে যে সারাদিন যায় খাও, ওই ঢেকটা বাড়িতে হেইডা। সুতরাং প্রথম জীবনে যদি তার মাদ্রাসায় পড়াইয়া আল্লাহ নবীরে চিনাইয়া কোরআন হাদিস ধরাই দিতে পারো, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কন্ট্রাক্টর হোক, সে যাই হোক, সে ইসলাম ভুলবে না। ঠিক কিনা বলো? ডাক দিলে ইসলাম বাড়িব, ডাক দিলে আল্লাহ বাড়িব, ডাক দিলে নবী বাড়িব, তো কথা কিছু নইলে কোরআন বাড়িব। ঠিক কিনা? মানে আমরা তারা কন্ট্রাক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, মুসলমানদার বানায় না, বানায় না দেখতে ডাক্তার হয়েছে আর ইসলাম ইচ্ছা না। আমরা তো ফিরসাব মানুষ, অনেক জায়গায় তো জামান লাগে,
আমি একবার এক ডাক্তারের হাসপাতাল উদ্বোধন করছি, এমন সিফা কেন মানুষ যায় নাকি। আমি জিজ্ঞেলাম তোরা হাসপাতালে এখনো 2 বছর খরচ কত মাসে? হুজুর মাসে দেখছি যে 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা বাড়ি ভাড়া, তারপরে কারেন্ট বিল, একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার আয়া ফায়া, তারপরে গিয়ে আপনার সব মিলিয়েছে 3 লাখ টাকা লাগবে। আমি 3 লাখ টাকা আপনার খরচে যাইবো গা, তো এই টাকা আয় করবেন কেমনি? হুজুর টেনশন করেন না। আমি কি হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম ফাটি। কয়টা সিজার? 20টা। আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি 25,000 করে 5 লাখ। 3 লাখ গিয়ে তাহে কত? তাতে এই হিসাব মিলাইতে আছে। আচ্ছা এবার দেহতের মানুষ আমরা এগুলো নাই, তখন সব বুদ্ধিমান হয়েছেন আপনারা রাহলে কি কয় যে 3 লাখ টাকা মাসে খরচ করতে আছে, 20টা সিজার ধরতে পারলে তার 2 লাখ টাকা লাভ হইব। এই হাসপাতালে যদি কেউ রুগী লইয়া যায় অথবা বেরিয়েছে বাচ্চা হইব লইয়া যায়, এটা কি নর্মাল ডেলিভারি হইব না সিজার হইব? তো রুগী থাকতে গাড়ার থাকতে তো চুরি মুড়ি দাঁড়িয়ে লইয়া বইয়া লাইতো না, ঠিক নেই? কথা কেন ঠিক নেই? তো চিন্তা করবো যে এই সিজার হইব, সিজার করলে আমি কি পাই না, আমি 5 লাখ টাকা পাই না, আর 5 লাখ টাকা মানে 3 লাখ খরচ দিয়া আরো 2 লাখ থাকবো, ঠিক কিনা কম? আসেন জি সবাই কোন আমি একটু একটু সবার একটু ধৈর্য ধরো। জি জসিম ভাই বসেন। জি আমি জাহাঙ্গীরকে আসতে মাশাআল্লাহ আমার অত্যন্ত আদরের, আমার আদরের রপি, সে আমার খুব মহব্বতের আমার ভাতিজা। তার আব্বার সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল। তার আব্বা একবার একটা অ্যাক্সিডেন্ট করছিল ঢাকা যাওয়ার পথে, তখন সেই গাড়িতে আমি ছিলাম। তার বাবার গায়ের রক্ত আমার পাঞ্জাবিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল। সে আমার আদরের মহব্বতের তাহের ভাইয়ের সুযোগ্য সন্তান, আদরের রপি। সে আসছে আমাদের সদরের 3 বারের চেয়ারম্যান, আমার খুব প্রিয় মানুষ জনাব হাজী জসিমউদ্দিন সাহেব। মারহাবা বলবেন না? জাহের ভাই হয়তো ব্যস্ত ছিল না, ব্যস্ততা আছে, ঢাকাতে আছে, এই জন্য জাহের ভাই আসতে পারে নাই। নিশ্চয়ই ওনার পক্ষ থেকে ওনারা এসেছেন। আমি কথা শেষ করছি, যেহেতু আমাকে আরেক জায়গায় যাওয়া লাগবে আর সামান্য একটু সময় আমি পাবো। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনে, আপনার আর বিরক্ত করা যাবে না ভাই একটু। এখন আপনার ছেলের আপনি ইসলাম শিখান না, তারা আল্লাহর ভয় শিখান নাই, তারা হালাল হারাম বুঝান নাই, তারা ডাক্তার বানাই দিছে। এখন তো হাসপাতাল দিছে, এমন মোর্চার ভিতরে হাসপাতাল দিছে। এখন হাসপাতালের ভিতরে যত রুগী আইয়ে তার মাসে খরচ হলো 3 লাখ, 5 লাখ টাকা কামাই করতে পারলে 2 লাখ টাকাতে পাইবে। তখন এই হাসপাতালটাতে হিসাব মিলেই রাখছে, আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি তৈলেতে 5 লাখ টাকা পাইব, 5 লাখ টাকা পাইলে 3 লাখ টাকা খরচ, 2 লাখ টাকা থাকবো। এখন আপনার বিবেকে কি কয় এই হাসপাতালে কি জীবনে নর্মাল ডেলিভারি হইব বা কতক্ষণ হইব? কারণ তে যখন দেখবো যে রুগী আইতেছে রিক্সা দিয়া, তে দোতলাতে চুরি দিয়া চাইয়া থাকবো। যখন দেখবো যে রুগী আইয়া ফোর্সে রে, তে তো চুরি মুড়ি দাঁড়িয়ে রেডি হয়ে লাগবো, ঠিক নেই? সব ডাক্তার একরকম আমি বলি না। এখনো বাংলাদেশে এমন অনেক ডাক্তার আছে যারা চিকিৎসা করার পরে ঔষধের টাকাটাও ডাক্তার সব নিজের পকেট থেকে দিয়ে দেয় এবং ফ্রি ক্যাম্পিং করে চিকিৎসা করে। এরকম ডাক্তার অনেকে আমার সাথে পরিচয় আছে, কিন্তু অধিকাংশ ডাক্তার আজকে কসাই রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলো? কারণ সে খরচ দিয়া তার আয় তুলতে হবে, সে এখন নর্মাল ডেলিভারি করতে পারবে না। কারণ চিন্তা করবো নর্মাল ডেলিভারি করলে 5,000 আর কোনো মতে ফুসটা দিতাম পারলে 25,000, ঠিক কিনা কাও? এখন বাংলাদেশও আর নর্মাল ডেলিভারি হয় না। বাংলাদেশও নর্মাল ডেলিভারি এখন স্বপ্নের জিনিস হয়ে গেছে। আমি বলি নর্মাল ডেলিভারি হয় না, না নর্মাল ডেলিভারি ওই তো দেয় না, দিলে হইল এখনো নর্মাল ডেলিভারি হইল। আরে এখন তো ভেরিয়েটর করে বাচ্চা কাচ্চা হয় 2-3টা, এর বেশি তো হয় না। আর আমরা আমরা 5/3 বোন, 8 জন। আপনারা কজন? 6 ভাই বোন। কজন? 1 বোন 7 জন। এবার আমরা 4 জন কম। আপনারা কজন? 4 ভাই 9 জন। আর এবার কারণ আপনি দেখার দরকার আছে। এবার 7 ভাই 5 বোন 12 ডরাইও না। আরে বিরক্ত করা লাগছে। ফলাফলে বুঝাইতে আমি পারলাম না। আমিন কর।
তখন এবার তারা 12 আমরা আসতে তারা 9। এটা হইলে তো তোমরা আইডিয়া লইছ। উখিয়া ক্যাম্প গেছিলাম টেকনাফ, সাহায্য লইয়া গেছিলাম, গিয়ে দিয়ে বেটি সুন্দর সিটটা লইয়া বইয়া দিছে। আমি যে গেলে বেটিকে আপনার হজুর আমরা 2 জনে পানি আনতে গেছে 17। ওই আমার আম্মার দিই ইয়া লাগছে না, সিজার লাগছে না? আমরা যে 5 ভাই 3 বোন হইছি, সিজার লাগছে না তো? সাথে ভাই লাগছে, আপনার লাগছে, হেবাটার আম্মারও লাগছে না, হেবাটার আম্মারও লাগছে না, আমার আম্মারও লাগছে না। ওহন লাগে গেলে লাগে না লাগা, কারণ হিসাব হাতার হালো, কারণ তো মুসলমানের ডাক্তার হয়েছে কখনো পরিপূর্ণ মুসলমান হয় নাই, ঠিক কিনা বলো? কারণ আগে মুসলমান হইবা তারপরে ডাক্তার হইবা, আগে মুসলমান হইবা এরপরে ইঞ্জিনিয়ার হইবা, আগে মুসলমান হইবা এরপরে কন্ট্রাক্টর হইবা, আগে মুসলমান হইবা এরপরে দোকানদার হইবা। যদি আগে মুসলমান হও এরপরে দোকানদার হও, তাইলে তুমি সারা বাজার ফেস নাই দেখা তুমি ফেসের কেজি 250 করতে পারতা না। কারণ তুমি চিন্তা করবা কেউ দেখো আর না দেখো, একজন দেখেন, তিনি কে? জবাব তার কাছে। সারা বাজার ফেস নেই দেখা তুই 40 টাকা কিনা ফেস তুই 250 করে লাগবি। হেবাটা ভাইয়ার দিয়ে হেবাটা পড়ছে বিপদে ফেস ছাড়া রান করলে হেবাটা তো 500 কইলেও না। কিন্তু তুমি কারবারটা করছো কি চাব্বা? তুমি তো খাইছো ধরা, তুমি ইঞ্জিনিয়ার, তুমি মুসলমান হও নাই। এই জন্য তুমি ইঞ্জিনিয়ার হইছো, মুসলমান হও নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কেউ দেখো কার না দেখো, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহরে দেখাইয়া দেখাইতে তুমি কারবারটা করতে আসো। তুমি যদি আগে মুসলমান হইতা তারপরে কন্ট্রাক্টর হইতা, তাহলে আমার বাংলাদেশে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিলা না। গজব করে ভয় নাই আল্লাহ। কি হবে ভাই, কেন আপনি টুপি মাথায় দিচ্ছেন? আপনি আমার আল্লাহরে গরম দেখে তো টুপি মাথায় দিচ্ছেন। আপনি কেন দাঁড়িয়ে রাখছেন? আপনি নবীর সুন্নত হিসেবে তো দাঁড়িয়ে রাখছেন। তাহলে ইসলামটা কি টুপি তার দাড়ি? ইসলামটা হলো গোটা জিন্দেগির ভিতরে জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, এমন কোনো কাজ নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা বলো? তোমার প্রতিবেশীর সাথে ইসলাম আছে, তোমার শরীরটা জুড় আছে দেখিয়া তুমি বিঘা সাফাইয়া অকারে সীমানা সাফাইয়া গে ফালা বয়স। আমরা কি তুমি তো আমার সীমানাতে না ভালো বয়স, তো উল্লার পানি পড়বো কখনো, কয়টা বুঝো না কখনো? পানি বইতাম না, তুমি বইবা। কারবার তো গড়াই দিস আব্বা। কিয়ামতের ময়দানে কি হবে জানো? তুমি যে অন্যায় ভাবে আরেকবার জায়গা দখল দিছো, হাদিস হাদিস শুনো, নবীজি ডাক্তার করে, এই তুই যে 1 বিঘত জায়গা দখল দিছো, তার একবার গরিব পাই অসহায় ভাইয়া, তুই এটা কি তৈব জানোচ্ছি? এটা 1 বিঘত ফাঁসে, খেয়াল করেন জায়গাটা, 1 বিঘত ফাঁসে পূর্ব থেকে পশ্চিম দৈর্ঘ্যে, সূর্য যেহেন তো উঠে যেহেন ডুবে, এটা হইলো দৈর্ঘ্য। ফাঁস কুতুরা কথা বলা, ফাঁস কুতুরা আধা হাত, আর নিচের দিকে 7 জমিন। আবার বুঝো কুতুরা, ওই সবটা মাটি, পূব থেকে পশ্চিম আধা একটা পাশ, আর গভীরতা হলো 7 জমিন। এই যে অন্যের জায়গা যদি তুমি জোর করে দখল দাও, এই পরিমাণ মাটিটা কিয়ামতের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি দিয়া, এই খাড়িটার উপরে এই বাড়িতে একটা একটা করে চাক্কা দিব, 2 জনে 2টা রাখবো, তত ঘাটটা টেনে দিয়ে যাইবো মাটির দুজনে। তুই কতক্ষণ ঘাটটা ভেঙে থেকে ঘাটটা ভেঙে থেকে ফারেস্তা করে আগে আসলা করবো দখল দেওয়ানোর সময় মনে আসছিল না, এখন ঘাটটা ভেঙে থেকে আব্বা কয়দিন এই যে অপির আব্বা তাহের ভাই এত তাড়াতাড়ি চলে যাবে, আপনি কি কল্পনা করছিলাম? আপনি কি কল্পনা করছিলাম? লোকটা স্বপ্ন ছিল মানুষের খেদমত করবে। কয়টা দিন পরেই তো গেল গা, সবাই মিললাম, উপজেলা চেয়ারম্যান বানাইলাম, ওই নাই তো। এটাই তো জিন্দেগি। আজকে আমি আছি, কালকে আমি থাকবো। উনি আর আমি তো এক গাড়িতেই ছিলাম। যখন অ্যাক্সিডেন্ট করি, অপি ওরা তখন ছোট, আমি ঢাকা যাচ্ছিলাম মাদ্রাসার কাজে, ওনার গাড়িতে করে। উনি বললো যে হুজুর আমার সাথে চলেন, আমার একজন পরিচিত লোক আছে, আপনার সাথে পরিচয় করাই দিই। আমরা একসাথে গেলাম, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম, সিঙ্গাপুর গেলেন। এই যে অসুস্থ হলেন, এটার পরেই তো আস্তে আস্তে একটা করে একটা অসুস্থতা বাড়লো। এই তো জীবন ভাই। কুদ্দুর যদি চিন্তা করেন দেখবেন দুনিয়াটা ব্যাপার না, কি আর টেহা পয়সা, কি আর টেহা পয়সা। আরো সহজ করে রাখুন, বাংলাদেশের বিখ্যাত একজন ধরিয়েছে জহিরুল ইসলাম, ইসলাম গ্রুপের জহিরুল ইসলাম সাহেব। উনি বাংলাদেশের এক সময় সারা দিন ছিল। ওনার খুব শখ ছিল বিয়ের দুধ খাওয়া, দেশি গাইয়ের দুধ খাওয়া না, ওনার খুব শখ আছে, উনি খুব দুধ পছন্দ করতো। উনি আফতাব ডেইরি ফার্ম ওনার দিয়েছিল। উনি দিয়েছেন, আমি ওইখানে গেছি, আমার নিয়ে গেছিল লোকজন দেখানোর। এই আমি বাইক ছেড়ে দেবো, কি শুরু করছেন আপনারা? আরে সম্মান দিচ্ছে, সম্মান তো দিচ্ছে না, হাজারে দিচ্ছে।
তো কয়বার বিরক্ত করলো বাবা তুমি? কেন এরকম করতেছো তুমি? শুরু থেকে শুরু করছো তুমি। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা, যে কথাটা কইতাম না, জহির তো কথা মনে আছে কেউ? কেডা কি পছন্দ? দুধ পছন্দ। আপনার আফতাব ডেইরি ফার্ম দিয়ে দুধ খাইতে। এবার শরীরটা রয়ে গেছে সিঙ্গাপুর। কই রয়ে গেছে? সিঙ্গাপুর ডাক্তারের চিকিৎসা কইরা আওয়ানের সময় কানে কানে কইয়া দিছে সব খাইতেন পারবেন, দুধ খাইতেন পারবেন। ইসলামটা কি? জীবনটা কি তারে? আরে জীবনটা কি তারে? সব খাইতেন পারবেন, দুধ খাইতে তো লাগাই দিছে আল্লাহ। কয়দিনের জিন্দেগি বেড়া, কয়দিনের জিন্দেগি। এই যে ওয়াজ শুরু করলাম 32 বছর হয়ে গেছে, মনে হয় যেন এই দিন ওয়াজ শুরু করছি। 32টা বছর তো হারিয়ে গেছে না, এই তো চিন্তা। মুসলমান, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, নবীর বিরোধিতা করলো সবাই। খেয়াল করেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, তিনি চলে যাওয়া লাগলো মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে ওয়াজ করে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর কি অপরাধ ছিল? সব ফালাইয়া তিনি কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগলো? কয়েকটাই অপরাধ আমার নবীর। ওয়ামান আমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী গো, আপনি ভয় পাইয়েন না, ওরা আপনারে মক্কা ছেড়ে মদিনায় তারাই দিছে। আপনার কোনো অপরাধ নাই, আপনার একটি অপরাধ, আপনি এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, আজকে ওই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানের উপরে আক্রমণ করে, কারণ তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। কাশ্মীরের মুসলমানদের একটাই অপরাধ, কারণ তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরাকানের মুসলমানের একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। বাংলাদেশের মুসলমান যারা নির্যাতিত নিপীড়িত, মনে রাখবে একটাই অপরাধ, এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? এক আল্লাহর উপর ঈমান আনলে, অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি। নবীজি চলে গেলেন মদিনা। কই গেলেন? শেষ করে দিচ্ছি, আমি সামান্য একটু কথা বলতে পারবো। চলে গেলেন কোথায়? মদিনায় যাওয়ার পরে যখন মদিনায় গেল, এখন সকালবেলা ঘুমের থেকে সাহাবার উঠটা দেখে নবী, যে নবীর চেহারার দিকে তাকাইলে কি তার কথা ভুলে যেত, যেই নবীর চেহারার দিকে তাকাইলে কষ্টের কথা ভুলে যেত, সকালে উঠে দেখে নবী। কানতে একজন মানুষ ছিল, খুব ভদ্র মানুষ, ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। উনি নবীর সাহাবা ছিলেন, ফ্যাশনেবল মানুষ ছিলেন। উনি একটা পাঞ্জাবি ধুইয়া 2বার গায়ে দিতেন না, একবার দিতেন। দামি পারফিউম, খুব দামি আতর ব্যবহার করতেন, খুব দামি আতর ব্যবহার করতেন। আমারে একটা কথা মনে করছে, প্রসঙ্গ আমি বলি। ওই তাহের ভাই যখন আমার সাথে, আমরা একসাথে যখন ঢাকা যাচ্ছিলাম গাড়িতে করে, তা তাহের ভাই কইতাছে, হুজুর আতর দিছি, আতর আরে কি স্যান্ড দিছি। উনি ওয়ান ম্যান শুট সেন্টটা খুব পছন্দ করতেন। তো উনি আমার কইতাছে, ওয়ান ম্যান শুজে স্যান্ড দিছি হুজুর, এটার বিরুদ্ধে আলকোহল আছে, এটা দিলে হুজুর নিষেধ। আমি হওয়া নিষেধ। আচ্ছা, এমন আতর পাওয়া যায় না যে আধা মাইল দূরত্বের জন্য গন্ধ পাওয়া যায়? যত টেহা লাগে দিতাম ফারাম হুজুর, 5 দিতে পারবেন? আমি হয় এরকম ভালো আতর আছে, আমি দেখি হজে গেলে আপনার জন্য নিয়ে আসবো। অনেক দামি দামি আতর আছে, 1 আউন্স আতরের দাম 25,000 30,000 টাকা, এরকম আতর। এই যে আমরা সাইয়ার দিতে এক বেচে কিনা লাগবে, মনে করছি 2 লোল গুজুর ভাই দেখে। এটাই সৌদি আরবের বড় বড় তারা আমরা লেগে নাই। আমরা তো সাইয়া থেকে কান্দা দিতাম পারতাম, কিনতাম পারতাম। আমিন কয় না রে? তো নবীজি গেছে কখন? তো মক্কা না মদিনা? ভাইয়ের মন দিয়ে না, তখন নবীজি কই আছে? তখন সাহাবার উঠতে দেখে নবী নেই, কান্দাকাটি করতে আছে। একজন মানুষের আব্দুর রহমান, তিনি বড় আশেকের রাসূল ছিলেন।
তিনি গিয়ে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের তো একবার বাড়ি আপনার নবী তো নাই, কই গেছে, কই গেছে, কইয়া গেছে। আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, একটা পটলার ভিতরে কিছু কাপড় ঢুকালেন, কিছু টাকা নিলেন। তিনি বললেন যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আর থাকবো না, আমি চলে যাবো বুঝি। এবার সাহাবা বের হয়ে গেলেন, সীমান্ত চৌকি বসিয়ে দিলেন বর্ডার বিজিবি, যেই ওই যে আপনার বর্ডার গার্ড সীমান্ত এলাকায় যে বিজিবি ক্যাম্প আছে, এইরকম ক্যাম্প বসাই দিল 10-15 জন করে, যারা মক্কা থেকে মদিনায় যাবে তাদেরকে আটকে ফেলবা সন্দেহভাজন দেখলে। আব্দুর রহমান ইবনে আউফকে আটকে ফেলা হলো, কই যান? কই যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। কয় ভাই যাওয়া তো যাবে না, আবু জেহেলের নিষেধ। নিয়ে যাওয়া হলো তৎকালীন সংসদ দারুন নাদওয়ায়, একটা ঘর ছিল, এটার ভিতরে পরামর্শ ছিল, এটা তৎকালীন সংসদ বলা হতো, কাবার কিনারে ছিল ওই ঘর। আব্দুর রহমান ইবনে আউফকে ওই ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল ডাক দেয়া, কয় ভাই কই যান? কয় মদিনায় চলে যাব। কয় এই যে গায়ের পাঞ্জাবি, এটা কোন জায়গার টাকায় কিনা? কয় মক্কার টাকায় কিনা। কয় মদিনা যদি যেতে চান মক্কার টাকায় কেনা পাঞ্জাবিটা খুলে রাখা লাগবে। কয় আপত্তি নাই, রেখে দাও। কয় দেখি তার বডি চেক করো, দেহ তল্লাশি করো। দেহ তল্লাশি করে দেখে টাকার পোটলা পাওয়া গেল। কয় টাকা কার? এই টাকা মক্কার। কয় মদিনায় নেওয়া যাবে না, দিয়ে দেন। টাকা দিয়ে দেওয়া হলো, পাঞ্জাবি খুলে দেওয়া হলো। এবার আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেয়া, কয় ভাই লুঙ্গিটা কোন টাকায় কিনা? কয়টাও তো মক্কার টাকায় কিনা। কয় মক্কার টাকার কিনা লুঙ্গি পরে মদিনায় যাওয়া যাবে না, এটাও খুলে দেন। মুসলমান বড় লাজুক মানুষ ছিলেন তিনি, ভদ্র মানুষ ছিলেন তিনি। পাঞ্জাবিটা খুলে দিলেন, টাকার পোটলা দিয়ে দিলেন, লুঙ্গি আর খুলতে চাইলেন না। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে ঘরে চলে গেলেন। খাইতে যায় খাইতে পারেন না, ঘুমাইতে যায় ঘুমাইতে পারেন না, সব ঘুমিয়ে পড়েছে। বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল করে ঘুমায়। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি আস্তে করে উঠলেন খালি গায়ে, শুধু লুঙ্গিটা পরনে। তিনি সীমান্ত চৌকি ফাঁকি দিয়া, ওই যুবক গুলারে ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত হাঁটে, দিনের বেলা গুহায় ঘুমিয়ে থাকে। এমন করে আগাইতে আগাইতে কয়েক রাত কয়েকদিন চলে গেল। তিনি একটা খেজুর বাগানে গিয়ে পৌঁছলেন। সুবহি কাজিব, তখনও সুবহি সাদেক হয় নাই, তখনও সূর্য উদয় হয় নাই, খুব আকাশ ফর্সা হয় নাই। তিনি অপেক্ষা করছেন কারো হাতে ধরা পড়ে যাবেন কিনা। হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মেনার থেকে ঘোষণা আসে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি শুনলেন মেনার থেকে কে যেন ডাকে। তিনি বুঝে ফেললেন আমি বোধহয় মদিনার উপকণ্ঠে চলে এসেছি। তিনি আস্তে করে বের হলেন, মদিনার ওই মসজিদের ভেতরে গিয়ে ঢুকলেন। নবীজি এসে ঢুকলেন নামাজ পড়াইতে। আব্দুর রহমান ইবনে আউফ নামাজে শরীক হইলেন। ওই মদিনার মানুষগুলো কাতারে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন। তিনি আবার ঘুরে বসলেন। ঘুরে বসার পরে সবাই জিজ্ঞেস করতে, কারো কোনো বিপদ আপদ আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহর নবী দাঁড়াইয়া কয়, ওই যে কোনায় মানুষটা দেখা যায় না, কে? দাঁড়াও দেখি। আবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন। নবী ডাক দিয়া কয়, আমার আব্দুর রহমানের মতো দেখা যায় না, কে রে? আব্দুর রহমান চিল্লান দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী কয়, তোর যে মোটেও চিনা যায় না রে আব্দুর রহমান। তোর চোখগুলো ছিল ভাষা ভাষা টানা টানা, চোখ তোর চলে গেছে গর্তের ভিতরে। তোর চুলগুলো ছিল কত সুন্দর সিল্কি চুল, আর এখন দেখি উস্কো খুস্কো ধুলা মাখা। তোর দাড়ি মাখা দাড়িগুলো দেখি ধুলায় মলি, গালের হাড্ডি দেখি বের হয়ে গেছে, চোখ গর্তে চলে গেছে। ওই গায়ের পাঁচর গুলা হাড্ডি গুলা পর্যন্ত গোনা যায়। কিরে আব্দুর রহমান, তোর এই অবস্থা কেন? আমার কাছে আল্লাহ নবী হাত দুটি ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ দৌড় দিয়ে নবীর বুকের উপরে গিয়ে পড়লেন। ফুফাইয়া ফুফাইয়া কান্দে, নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, তোর এই অবস্থা কে করলো? আব্দুর রহমান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আমার পাঞ্জাবি নিয়ে গেছে, আমার টাকা নিয়ে গেছে, আমারে নাকি আসতে দেবে না। আমি চুরি করে লুকাইয়া লুকাইয়া আসছি গো নবী। আমার অপরাধটা কি? আমি কি অপরাধ করছিলাম? আমি কোনোদিন কারোর সাথে ঝগড়া করি নাই, কোনোদিন কাউকে আমি খালি হাতে ফিরাই দেই নাই। মক্কার কোনো মানুষ বলতে পারবে না
আমার কাছে এসে খালি হাতে ফেরত গেছে, আমার অপরাধটা কি, কেন তারা এমন করলো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুর রহমান, তোর একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর কোনো অপরাধ নাই, তুই কারো সম্পদ লুণ্ঠন করস নাই, কারো গায়ে তুই আঘাত করস নাই, তোর একটাই অপরাধ, তুই এক আল্লাহর উপর ঈমান এনেছো, এইটাই তোমার অপরাধ, এর উপরে তোমার কোনো অপরাধ নাই। আব্দুর রহমান হাউমাউ করে কান্দে, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায়। ও মুসলমান, এটার হইল ইসলাম। কোন অপরাধ ছিল না রে ভাই। যেই নবীর মতো মানুষ দুনিয়াতে আর আসে নাই, আর আসবে না। এই নবী দিন মানার কারণে মদিনায় মক্কায় থাকতে পারেন নাই। তুমি আমি এত লাট সব হয়ে গেলাম, কই নাগাইশের মানুষ তো জীবনে চান্দিনা যাওয়া লাগলো না, ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখি জুতার মালা, আর সবাই মিলে যদি জুতার মালা দাও, আপত্তি নাই, জুতার মালায় কিচ্ছু আসবে যাবে না, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কিনা? সুতরাং প্রতিটা জিন্দেগিতে যে যে জায়গা আছে, আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে কাউকে উপলক্ষ করে, কাউকে টিটকারি মেরে মস্কারা করে কথা বলা আমি মোটেও পছন্দ করি না। আমি বিশ্বাস করি আপনারা আমার কলিজার মানুষ, আমি এই উপজেলারই সন্তান। যত পরিচয় মুস্তাক ফরিদুল হোক দেশে বিদেশে, কিন্তু আমার বাড়ি যে ব্রাহ্মণ পারে এটাও স্বীকার করার কোনো জোর নাই, আমার বাড়ি যে নাগায় সেটাও স্বীকার করার কোনো জোর নাই। সুতরাং আমি আপনাদেরই মানুষ। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সবগুলো আমি খালেস অন্তরে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি। আমার এই কথাগুলো থেকে আপনার জীবন যদি টার্ন নেয়, ইউটার্ন নিয়ে নেয়, আপনি যদি আল্লাহর পথে চলে আসেন, আপনি যদি চলে আসেন সেই দ্বীনের পথে, তাহলে আপনার জীবন সার্থক সুন্দর, এই আয়োজন সার্থক সুন্দর। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আপনারা জানেন 1998 সালে আমার দাদা মারা গেছে, আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা মারা গেছে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনে রায় না বাবার চেহারাটা ভেসে উঠে। আমি আর আব্বা বলে ডাক দিতে পারি না। ও ভাইয়ারা, কত মাহফিলে যাই, কত মানুষ এসে দোয়া চায়। তোমাদের মাহফিলে আসলাম, আসার পরে কত মানুষ দোয়া চাইছে। আমার আরিফ ডাক দেয়া কই, হুজুর দোয়া কইলেন, আব্বা দুনিয়াতে নাই। আমার লিখন চাচা কয়, কই হুজুর এই চেয়ারম্যান সাহেব এন্তেকালের সময় তিনি মাদ্রাসার সভাপতি ছিলেন। মানুষগুলো বিদায় হয়ে গেল, চলে গেল। কত মানুষ আমি গুনাহগারের হাতে দোয়া চাই, ধরে ধরে আমার আরিফুল হক এসে দোয়া চায়, একটু হুজুর দোয়া কইলেন আব্বার জন্য। মাঝে মাঝে অন্তরটা হু হু করে কেঁদে উঠে। সবার সবার বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা নাই, আমারও তো বাবা নাই। মাঝে মাঝে বাবার কথা যখন বেশি মনে পড়ে, আমি বাবার কবরটার পাশে গিয়ে বসি। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারই চিনছেন নি আব্বা, আমি মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখে আপনি মারা গেছিলেন আব্বা, আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে। দেশ বিদেশে মুশতাক ফয়েজি ওয়াজ করে, হাজার হাজার মানুষ মাগরিবের পরেও ছুটে চলে আসে। আব্বা কত সম্মান, কত মর্যাদা। পরিচিত মানুষগুলো সালাম দিয়া দুই পাশে দাঁড়াইয়া যায়। আব্বা, ও আব্বা, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া আপনার যে কবরে ঘুম পাড়াইছিল, আপনার শীত লাগেনি আব্বা? বাংলাদেশে তো অনেক শীত, আপনার শীতে লাগেনি? আমি আব্বার লাগে কথা ঘুমাই। আব্বা, আপনারা কি খাবার দিছে যার কবরের ভেতরে? আপনার কবর জান্নাত হইছে নি আব্বা? আপনি কেমনে থাকেন? আমি আমার আব্বুর লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না। আমার আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বালিনার মানুষ, এলাকার মানুষ, আমার আব্বা যারা কবরে শোয়াইছো, লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভেতরে ঘুমাই, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। দোয়া করে একজন লোক হাঁটবেন না, অনুরোধ আমার। আমরা সবাই মিলে দোয়া করে যাবো, তওবা করে যাবো কিনা। জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান আমার কাছের মানুষ, আমার ভাই।
এই ছেলেরা, এই